জনগণ অনেকদিন পরে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে, একটা উচ্ছ্বাস ভোটারদের মধ্যে আছে, অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য। এবং আমার মনে হয় কালকে টার্ন আপ খুব ভালো হবে, উপস্থিতি ভালো থাকবে, কারণ সবাই অনেক দীর্ঘদিন অপেক্ষা করছে তাদের নির্বাচিত প্রতিনিধি, সংসদ, সরকার হবে, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে এবং তাদের গণতান্ত্রিক, রাজনৈতিক, সাংবিধানিক অধিকার ফিরে পাবে, মালিকানা ফিরে পাবে। এটা তো, এই আকাঙ্ক্ষাটা অনেক দিনের, এটার জন্য অনেক ত্যাগ স্বীকার করা হয়েছে। তো এখন এসে সে আকাঙ্ক্ষা পূরণের অপেক্ষায় সবাই আছে। আমি মনে করি উপস্থিতি ভালো হবে, ছোটোখাটো ঘটনা করতেই পারে এখানে সেখানে, বাট সার্বিকভাবে কোনো কিছু হতে পারবে আমার মনে হয় না। কারণ জনগণ এত বেশি উচ্ছ্বাসিত শুধু ভোটাধিকার প্রয়োগে তাদের গণতান্ত্রিক অধিকারগুলো ফিরে পাওয়ার জন্য। এইটা বাধাগ্রস্ত করতে পারবে এমন কোনো কিছু আমার মনে হয় না, কারণ বাধাগ্রস্ত কেউ করতে চাইলেও যে সক্ষম হবে সেটাও বিশ্বাস করার কোনো কারণ নেই। আমি তো এরকম বাংলাদেশের এরকম ক্রান্তিলগ্নে যখনই নির্বাচন হয়েছে, বাংলাদেশের জনগণ সবসময় একটা কঠিন সময়ে দেশের জনগণের সবসময় বিএনপির পক্ষেই রায় দিয়েছে। বিগত দিনের ঐতিহাসিকভাবে যদি আপনি দেখেন, এবং বিএনপি সবসময় এই সংকট থেকে দেশকে উত্তরণ করছে, সক্ষমতার সাথে এগিয়ে নিয়ে গিয়েছে। এবারেও আমি দেখতে পাচ্ছি যে জনগণের আস্থা বিএনপির উপরে লক্ষণীয়ভাবে, সেটা আমি বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। তো সুতরাং আমি আশা করছি যে মানুষের আস্থা আবারও বিএনপির উপরে, কারণ বিএনপির নেতৃত্বের উপরে। কারণ বাংলাদেশের, আমি তো বলছি যে ক্রান্তি লগ্নে যখনই একটা সময় আসে, বিএনপি সবসময় এটার এখান থেকে বের করে নিয়ে আসার, উত্তরণের নেতৃত্ব দিয়েছে সক্ষমভাবে। তো এবারও তাই হবে আমি আশা করি। জানি না, আমরা এটা তো ওটা নিয়ে অনেকে বিষয়টা আমার মনে হয় নির্বাচন কমিশন ডিল করছে, তাদেরকে বোধহয় একটু সতর্ক থাকা উচিত, যাতে কোনো এটাকে পক্ষপাতমূলক কেউ করতে না পারে, এরকম একটা সতর্কতা তাদের অবলম্বন করা উচিত। যাকে যে কার্ড ইস্যু করা হোক, সেটা সাংবাদিক হোক, অবজারভার হোক, এটা তার ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত সঠিকভাবে। এটা সতর্কতার সাথে দেওয়া উচিত, তা না হলে তো পক্ষপাতমূলক হলে তো এটা তারা নির্বাচনে একটা ভূমিকা পালন করবে, নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠার একটা সম্ভাবনা থেকে যায়। এই জন্য সতর্কতার সাথে করা উচিত। যদি ইতিমধ্যে কিছু ভুল হয়ে থাকে সেটা কারেক্ট করা দরকার।